সাংবাদিক ভাইয়েরা, আপনারা সেই শুরু থেকেই ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা দেশবাসীকে জানিয়েছেন এবং এখন যেটা জানাবেন, মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি। মানুষ এটাও বলেছে কাফির বাবাকে 5 লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে। কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নাই কেউ। কনফিডেন্ট নিয়ে বলতে পারবো আপনাদের গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে যে কোনো ব্যক্তি সে তার বাসায় মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, একটা খাঁচার ভিতরে আটটাই একটা পশুকে জ্বালাই দেওয়ার মতো কলিজা কাজ করবে না। এত বড় একটা ঘটনার তারা রাতের আধারে করেছে। আমার বাসায় সিসি ক্যামেরা ছিল না, সেখান থেকে মানে সমুদ্রের মধ্য থেকে আসামিদেরকে উঠে নিয়ে আসা। তো সেটা আমি সমস্ত প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা। বিশেষ করে আমার জেলা পুলিশ, আমাদের এসপি স্যার জাহিদ স্যার এবং তিনি যে টিম দিয়েছিলেন জাহিদ স্যার এবং তার সাথে রফিক ভাই যারা ছিলেন, তারা মানে চ্যালেঞ্জ হিসেবে কাজটা করেছে। শাহিদুল ইসলাম সজল স্যার, তো এডিশনাল এসপি স্যার, তারা আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম দারুণাজাতে, তখন আমার এক ইংলিশ টিচার ছিলেন, তখন উনি বলছিলেন যে আইনের হাত অনেক লম্বা। এটা আসলে আমি বাস্তবতায় এসে দেখেছি যে যারা এই আমাদের এডিশনাল এসপি স্যার সজল স্যার, তার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, আগাচ্ছে, এটা আমি আসলে না দেখলে বিশ্বাস করতাম না। শুধু আমি বাইরে ছিলাম, আমার বাবা মা ভাই ভাবি, আমি একটা ভুল মেসেজ দিয়েছিলাম যে আমার ভাতিজির বয়স 4 বছর, এরকম একটা ভুল, ওর জাস্ট 1 মাস কতদিন গেল। তারা সবাই ভিতরে ছিল এবং আপনারা পুলিশ এসপি স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমার ঘরের বাইরের দরজা লাগানো ছিল। এটা আপনার বক্তব্য আপনারা অলরেডি পেয়েছেন। আমার ফুল ফ্যামিলিকে মারার প্ল্যান ছিল এবং যারা ছিল তারা জয় বাংলা ক্যাম্পেইন করত, ছাত্রলীগের লোক, এবং তাদের ভাষ্যমতে আপনারা হয়তো ধারে মুখ থেকেও শুনেছেন, তারা বলেছে কাফি ধানমন্ডি 32 পড়াইছে, যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সাহায্য চাই, দেশের প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষার বাইরের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমার পশু হত্যা, মানুষ হত্যা তাদের প্ল্যান ছিল, এভাবে একটা পুরো বাড়ি বাইরে থেকে লাগাইয়া পুরাই দেওয়া। আমি এই সরকারের কাছে, এই সরকার যদি না থাকে, সামনে যে সরকার আসবে, আমি দেশের প্রতি আইন শৃঙ্খলা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল, আমি সর্বোচ্চ শাস্তি চাই। আজকে আমার নিরাপত্তার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর প্রতি আমাদের আবেদন থাকবে দোষীদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং এটা তো দিনের মতো পরিষ্কার, আপনারা দেখেছেন আমি জুলাই আগস্ট আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ফ্রন্টে থেকে আন্দোলন করেছি। সর্বশেষ আমি ধানমন্ডি 32-এ ছিলাম। আসামিরা কিন্তু বলেছে যে কাফি ধানমন্ডি জ্বালাইছে, যার জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু মেজর রহমানের বাসভবন ভাঙা সংক্রান্তে ফেসবুক এবং কনফারেন্সের নিয়ন্ত্রণ কাফি তার ইউটিউব লিগে বিভিন্ন ভাঙার যে সংক্রান্ত আগুন ধরার সংক্রান্তে কিছু ফেসবুকে সে পোস্ট করে। এসব দেখে এই সংক্রান্তে যে ভাঙাদার এবং মাহবুব মোল্লা তারা ক্ষিপ্ত হয়ে যায় যখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান করে। এই প্ল্যানের অংশ হিসেবে তারা 12 তারিখ 12-2-25 ফেব্রুয়ারি 12 তারিখে তারা রাত্রি এই শাহাদত এবং মাহবুব মোল্লা বরিশাল থেকে বিআরটিসি গাড়িতে চলে তারা আমতলীর বান্দুরা বাস স্ট্যান্ডে এসে নামে। দেন ওখান থেকে তারা একটা দোকান থেকে মূল পরিকল্পনাকারী যে শাহাদত তার পরিচিত একটা দোকান থেকে তারা 500 টাকা ডিজেল কেনে। এরপর আমতলী গিয়ে তার দুইজনে একটা মোটরসাইকেল ভাড়া নেয়। এই মোটরসাইকেলটা ভাড়া নিয়ে মোটরসাইকেল নিয়ে তারা কাফির বসতবাড়িতে যায়। কাফির বসতবাড়ি হলো নুরুজ্জামান কাফির বসতবাড়ি কলাপাড়ার রজপাড়া এলাকায়। ওখানে যাওয়ার পর তারা যখন রাত্রেবেলা মোটরসাইকেলের পাশে রেখে বাসায় যায়, বাসায় গিয়ে তারা ওই যে তেল নেয়, এই তেলটা বাসার চতুর্দিকে বিভিন্ন ঘরের মধ্যে তারা এই স্প্রে হয়ে ঢেলে দেয়। এরপরে একটা ন্যাকড়া দিয়ে ওয়ালে মুছে দেয়, যে কনফার্ম করে যে তেলটা সব চতুর্দিকে পড়ে গেছে। এরপর মাহফুজ মোল্লার কাছে একটা ম্যাচ ছিল, এটা দিয়ে তারা আগুন লাগায় দেয়। আগুন লাগানোর পর যখন আগুন লাগার কিছুক্ষণ আগে ওদের একটা গেট ছিল, গেটটা দড়ি দিয়ে তারা লাগাই দেয় যাতে হঠাৎ করে কেউ দিকে বের হয়ে না আসতে পারে।
তারপর তারা ওখানে নিশ্চিত হয় যখন আগুন একদম অনেক আগুন ধরে যায়, সমস্ত ঘরে আগুন পুড়ে যায়, তখন তারা দুইজন আস্তে আস্তে হেঁটে এসে তারা বাসা থেকে কয়েকশো মিটার দূরে মর্শেলে রেখে যায় রাস্তার পাশে। লোকজন আসছে তখন মর্শেলে নিয়ে তারা সামনে চলে আসে। এসে ওই সময় তারা ফোন দেয় যে যার কাছ থেকে মর্শেলের ভাড়া নেয় তাকে বলে যে মর্শেলগুলো ওখানে রেখে গেলাম। এরপর ওখান থেকে বের হয়ে এসে তারা একটা বাসে উঠে ভোরবেলা বরিশাল চলে আসে। বেসিক্যালি এই ঘটনা ঘটার পরে আমাদের কলাপাড়া থানা মামলা রুজু হয়। মামলার ভিত্তিতে আমাদের কর্তৃপক্ষ সহ আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার সবাই এই বিষয়ে নির্দেশনা প্রদান করেন। আমি আমাদের ম্যাজিস্ট্রেটের সদস্য থাকেন মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং এই বিষয়ে জিজ্ঞেস করি। তারা বিভিন্ন বিষয়ে সিসি ক্যামেরা এবং তথ্যযুক্তির বিভিন্ন ব্যবহার, বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ এবং তাদেরকে পদক্ষেপে অনেক কাজ করতে হয়েছে এবং অনেক পরিশ্রম করতে হয়েছে। ফাইনালি যে তার বাসায় আগুন দেওয়ার বিষয়টা এখন আসামিরা আমাদের হাতে আছে, তারা আইনগত সমর্থন করবো। পাশাপাশি আমরা এখন এটার মোটিভ অর্থ যোগান অন্য কোনো কেউ আছে কিনা এটা পরবর্তী এটা আমরা তদন্ত করে দেখবো।